প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। রূপান্তরের তৃতীয় অধ্যায়, আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি রূপান্তর। খুব সহজেই আমরা শুধুমাত্র 3টি থিওরির মাধ্যমে রূপান্তরগুলো রপ্ত করতে পারবো। প্রথম থিওরিটি দেওয়া আছে, দশমিক থেকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাব ভাগের মাধ্যমে ভিত্তি দ্বারা। এবং দ্বিতীয় থিওরিটি হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাব গুণ এবং যোগ করে। এবং তৃতীয় থিওরিটি হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালে। যদি আমরা অক্টাল থেকে বাইনারিতে যেতে চাই তাহলে 3 বিটের সাহায্য নেব, এবং বাইনারি থেকে যদি আমরা হেক্সা যেতে চাই তাহলে 4 বিটের সাহায্য নেব। সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমাল যাওয়ার কোনো পথ নেই, আমাদের ব্রিজ হিসেবে সেখানে কাজ করবে বাইনারি সংখ্যা। আমরা সবাই জানি সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। প্রথমটি দশমিক, দ্বিতীয়টি বাইনারি, এবং তৃতীয়টি অক্টাল, এবং চতুর্থটি হচ্ছে হেক্সাডেসিমাল। এই হলো মোট সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এখন আমরা প্রথম থিওরির সাহায্যে শিখব কিভাবে দশমিক থেকে বাইনারিতে যেতে হয়, দশমিক থেকে অক্টালে যেতে হয়, এবং দশমিক থেকে হেক্সাডেসিমালে কীভাবে যেতে হয়। শুধুমাত্র এই একটি টেকনিকের সাহায্যে আমরা শিখব। আমাদের প্রথম থিওরি এটাই বলছে, যদি দশমিক থেকে আমরা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে চাই তাহলে এই অন্য যে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। আমি এখানে লিখেছি যে দশমিক থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। আমি এখানে একটি ডাক লিখেছি যে 29 রয়েছে দশমিকে, সেটি আমরা বাইনারিতে প্রকাশ করব, এবং বাইনারিতে প্রকাশ করলে কত হবে সেখানে প্রশ্নবোধক দিয়ে দিচ্ছি। এখন আমরা এটি সলিউশন করব। যেহেতু আমাদের ভিত্তি দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা জানি বাইনারি ভিত্তি 2, আমরা 29কে 2 দ্বারা ভাগ করব। তাহলে 29কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, আমাদের হবে এখানে 14, এবং হাতে থাকবে 1, কারণ 14-র সাথে যদি আমি আবার 2 গুণ করি, 14 দুগুণ হবে 28, তাহলে হাতে রয়েছে 1। এই হাতেটা আমরা এদিক দিয়ে লিখব। আবার আমরা 2 দ্বারা 14কে ভাগ করব। 2 দ্বারা যদি 14কে ভাগ করি তাহলে আমরা পাবো 7, এবং আলাদা যদি আমরা 7-এর সাথে 2 গুণ করি তাহলে পাবো 14। তাহলে এটা পুরোপুরি নিঃশেষ বিভাজ্য হচ্ছে, হাতে কিছু নেই। যদি হাতে কিছু না থাকে তাহলে আমরা লিখবো 0। আবার 7কে আমরা 2 দ্বারা ভাগ করব। 7কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 3। 3-এর সাথে যদি আমরা আলাদা যদি 2 গুণ করি তাহলে পাবো 6। তাহলে 6 আর এখানে রয়েছে 7, তফাৎ হচ্ছে 1-এর, আমরা এখানে লিখবো 1। আবার আমরা 3কে ট্রাই করব 2 দ্বারা। 3কে যদি আমরা 2 দ্বারা ট্রাই করি এখানে পাবো 1। আলাদা যদি আমরা 2-এর সাথে 1 গুণ করি তাহলে পাবো 2। এখানে পেয়েছি 2, কিন্তু এখানে রয়েছে 3, তাহলে হাতের হলো 1। আবার আমরা ট্রাই করব 1কে 2 দ্বারা ভাগ করার। আসলে 1কে 2 দ্বারা ভাগ করা যাবে না, এই জায়গাটা ছোটো হয়ে গেছে। যদি এনে ছোটো পাই তাহলে আমরা এখানে মন থেকে 0 লিখে দেব, এবং এই 0-এর উপরে যা আছে তা এখানে লিখে দেব। এখন আমাদের উত্তর লেখার সিস্টেম হলো নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। তাহলে প্রথমেই লিখবো 1, এরপরে আবার 1, এরপরে আবার 1, এরপরে 0, এরপরে 1, এবং যেহেতু এটা বাইনারিতে আমরা রূপান্তর করে দিচ্ছি এখানে 2 লিখে দেবো। এই হলো আমার প্রথম অঙ্কের সলিউশন। এখন আবার সলিউশন করব আরও একটি অঙ্ক, যেটাতে বলা হচ্ছে দশমিক থেকে আবার বাইনারিতে রূপান্তর করো। তাহলে দশমিক থেকে যদি আমাদের বাইনারিতে রূপান্তর করতে হয়, মানে দশমিক থেকে যদি আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে চাই তাহলে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে যেহেতু আমরা দশমিক থেকে বাইনারিতে যাব, তাহলে বাইনারির ভিত্তি হচ্ছে 2, আমরা আবার 2 দ্বারা 102কে ভাগ করব। আমরা যদি 102কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো